হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে জি5 রিলিজ হয় একটি সিনেমা লাভ কি অ্যারেঞ্জ ম্যারেজ বলে। তো এই সিনেমাটি দেখলাম, এতে আবনিত কর আছে যে ইনস্টাগ্রাম রিলস করে, ঠিক আছে, ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার। আরেকজন আরেকজন আছে আমাদের যে সোনুকি টিটুকি সুইটিকে যে হিরোটা ছিল, ওর নামটা কি সানি একটা কি নাম, ঠিক আছে, ও আছে। তো এই ফিল্মটি দেখলাম, নতুন রিলিজ হয়েছে জি5-এ। তো সিনেমাটি কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। এই ফিল্মটা কীরকম লাগলো? তো এই ফিল্মটা আমি কোনো বিনা এক্সপেকটেশনে বলছিলাম, ঠিক আছে, আমার কোনো আশাই রাখিনি ফিল্মটা দিয়ে, কারণ জি5-এর ফিল্ম অতটা আমার সেরকম থাকে না, ঠিক আছে। যতক্ষণ না কোনো এ লিস্টেড অ্যাক্টর থাকে আমার সেরকম এক্সপেকটেশন থাকে না, কারণ এদের সিনেমাগুলো যেন একটু কীরকম টাইপের হয়। তো এই সিনেমাটি আমি বেরিয়েছে টাইম পাস করার জন্য সিনেমাটি দেখছিলাম, ঠিক আছে। আবার আবনিত কর আছে, সে তো দারুণ লেভেলের অ্যাক্টার, ঠিক আছে। তো সিনেমাটি দেখতে বসলাম। এবার সিনেমাটি প্রথম দিকে এই সিনেমাটি দেখার সময় খুবই একটা ওল্ড স্কুল ভাইব আসবে, ঠিক আছে। সিনেমাটি দেখে একদম পুরনো সস্তা, যেরকম মানে আগেকার সেই কমেডি হতো না, ঠিক আছে, সেই ঠিক সেরকম কমেডি ফিল্ম এটা। এবং এটাতে প্রচুর ওভার দ্য টপ পারফরমেন্স আছে, লাউড পারফরমেন্স আছে, একটা কনফিউশন ক্রিয়েট মানে কমেডি আছে, যেগুলো আমরা প্রচুর সিনেমাতে দেখেছি আগে, ঠিক আছে, মানে বেকার বেকার সিনেমাতে। তো এই সিনেমাটি আমি ভাবলাম প্রথম দিকে সেরকমই হবে, কিন্তু সারপ্রাইজিংলি এই সিনেমাটি কিন্তু লাস্টের দিকে একটা স্যাটিসফাইং ফিল্ম হয়ে আমাদের কাছে থেকে যায়, ঠিক আছে। কারণ একটা ফিল গুড একটা ব্যাপার, ওয়ান টাইম ওয়াচ, কিন্তু ওয়ান টাইম ওয়াচগুলো এমন না যে খারাপ, বেশ একটা ভালো ফিল্ম, ঠিক আছে। এবং তার কিছু কারণ আছে, সেই কারণগুলো আমি বলছি। এই ফিল্মটা যখন চালু হয়, সেখানে যে জিনিসগুলো দেখেছি সেগুলো খুবই সস্তার জিনিস, ঠিক আছে, খুবই ক্লিশে জিনিস। তার সাথে সাথে যে কমেডিটাকে প্রথমে ইউজ করা সেটাও খুবই ক্লিশে। এবং এর যে কনফিউশন কমেডিটা, ঠিক আছে, সেটা অনেকটা আপনাদের ওই কিছুদিন আগে আয়ুষ্মান খুরানার সিনেমা বেরিয়েছিল ড্রিম গার্ল, সেটার কথা মনে করাবে, কারণ তারই কিছু ক্যারেক্টার এতে আছে। এবার এখানে যে স্টোরিটা হলো, যে এখানে আবনিত কর, ঠিক আছে, সে বিয়ে করতে চায় না, সব ছেলেদেরকে রিজেক্ট করে দেয়। এবার এখানে এই যে সানির যে ক্যারেক্টারটা, যে হিরো আমাদের, সে তাকে দেখতে যায় এবং তাদের মধ্যে ঝগড়া হয়। এবং সেই সময় ফাইনালি একটা দাঙ্গা হয়, যে দাঙ্গাতে মানে তারা বাড়ি যেতে পারে না এবং এদের বাড়িতেই থেকে যায়, এবং আবনিত করদের বাড়িতেই এরা থেকে যায়, এই ক্যারেক্টারটা, হিরোর ক্যারেক্টারটা। এবার তাদের ফ্যামিলিটা তার সাথে থাকতে থাকতে একটা পুরনো ফ্রেন্ডশিপ, মানে তার এখানে আমাদের হিরোর বাবা এবং নায়িকার মা, ঠিক আছে, তাদের দুজনের মধ্যে প্রেম হচ্ছে। এবার একটা টাইমের পর এদের দুজনের মধ্যে প্রেম হচ্ছে, হিরো হিরোইনদের পর ওই মধ্যে। এবং তারা যখন জানতে পারছে তাদের বাবা মা প্রেম করছে, তারপরে সেটা কি হবে, ফাইনালি এরা কি বিয়ে করতে পারবে নাকি তাদের বাবা মার জন্য, এইসব নিয়ে ফিল্ম, একটা কনফিউশন কমেডি আছে। এবার এই ফিল্মটা প্রথম দিকে আপনি যদি একটু মানে অ্যাডজাস্ট করে নিতে পারেন, ঠিক আছে, ক্লিশে যেহেতু খুব, কিন্তু যখন থেকে এইখানে রাজপালি যাদবের এন্ট্রি হয়, তারপর থেকে কিন্তু সিনেমাটি খুব সুন্দর লাগে। সত্যি বলছি, রাজপালি যাদব বলতে গেলে একাই সিনেমাটাকে টেনেছে, কমেডিটা। কারণ সে না থাকলে হয়তো এই সিনেমাটি সেই ইম্প্যাক্টটা আমরা দেখতে পেতাম না, যে ইম্প্যাক্টটা আমরা মানে পাই মাঝখানে কমেডির মধ্যে। এমন নয় যে বিশাল একটা বিশাল কমেডি, এরকম না, কিন্তু তবুই যে ফিল্মটা মানে খারাপ হতে পারতো, ঠিক আছে, একটা খুব খারাপ দিকে যাচ্ছিল, সেই ফিল্মটা কিন্তু রাজপাল যাদব নিজে ভালো সামলে নেয়। এবং সে যখন থেকে স্ক্রিনে আসে, আমাদের ফিল্মটা দেখার কিন্তু একটা আলাদা এক্সাইটমেন্ট জাগে। এবং রাজপাল যাদবকে যখনই কমেডি ফিল্মে দেখা যায়, আমরা দেখতে পাই সেখানে একটা আলাদা মস্তি থাকে। এবং রাজপাল যাদব কিন্তু এখানে ব্যাপক কাজ করেছে, তার কমেডির জন্য শুধু এই ফিল্মটা আমরা লাস্ট পর্যন্ত দেখি, কারণ ফিল্মটা মানে মাঝখানে মাঝখানে এত ভটকে যায়, খুবই ক্লিশে মনে হয় এবং মনে হয় যে ছেড়ে দিই, ঠিক আছে। কিন্তু সেই টাইমে রাজপাল যাদবের কিছু সিন চলে আসে, যেখানে ফিল্মটা আমাদেরকে আবার মানে দেখার একটা করে তোলে। এবং রাজপাল যাদবের যে কমেডির টাইমিংটা এখানে, সেটা সত্যি আবার ব্যাপক, তার জন্য এই ফিল্মটা দেখা যায়। এবং সে যতক্ষণ স্ক্রিনে থাকে একটা মনে হাসি থাকে, ঠিক আছে। এবং তার অ্যাক্টিং আমরা সকলে জানি সে কমেডি কীভাবে পুল আপ করে। এবার এখানে যে কনফিউশন কমেডিটা ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু বেশ ভালো। এবং সেটা কিন্তু স্পেশালি রাজপাল যাদবের জন্যই ভালো লাগে। এবং সে কিন্তু একটা প্রাইম ক্যারেক্টার এখানে হয়ে যাচ্ছে, কারণ এই কমেডিটা যখন থেকে চলছে, যে কমেডিটা আমরা পাচ্ছি না, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হিরোর থেকেও রাজপাল যাদব বেশি ছাপিয়ে যাচ্ছে। এবং সে কিন্তু এখানে প্রাইম একটা ক্যারেক্টার হয়ে যাচ্ছে, যাদেরকে আমরা দেখে মানে যে যে ক্যারেক্টারটা আমরা দেখে ফিল করতে পারছি সিনেমাটির জন্য আমাদের একটা এক্সাইটমেন্ট, তার কমেডিটা আমাদেরকে ভালো লাগছে, হাসাতে পারছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি রাজপাল যাদবের জন্য। তো এই সিনেমাটি হিরো নায়িকাদেরকে আপনি ভুলে যাবেন, ঠিক আছে, কেউ মনে রাখবে না, কিন্তু রাজপাল যাদবকে আপনারা মনে রাখবেন বা আমি মনে রাখবো। কারণ রাজপাল যাদবের অ্যাক্টিং কিন্তু এখানে খুবই ভালো, সে কমেডিটা বেশ পুল আপ করতে পেরেছে, সে একাই কিন্তু খুব ভালোভাবে কমেডিটাকে নিয়ে গেছে। এবং তার সাথে সাথে এখানে যে হিরোর বাবা হয়েছে, তাকে আপনারা ড্রিম গার্লেও দেখেছেন আয়ুষ্মান খুরানার বাবা হতে, তো তারও কমেডি কিছু কিছু জায়গায় বেশ ভালো। এবং এখানে যে আমাদের ওই যে অ্যাঙ্কারটা ছিল, ওই কিসে ইন্ডিয়ান আইডলে না কি ডান্স ইন্ডিয়া ডান্স, বাট সোনিতে হতো, ঠিক আছে, সেই শোটা, সেখানে একটা অ্যাঙ্কার ছিল, তাকে ওখানে দেওয়া হয়েছে, তারও কাজ কিছু কিছু জায়গায় ভালো। তো এই সিনেমাটি একটা ওয়ান টাইম ওয়াচই সিনেমা, ঠিক আছে, ডিসেন্ট সিনেমা, ঠিক আছে। প্রথম দিকে তো মনে হবে দেখবো না, দেখা যাবে না, কিন্তু লাস্টের দিকে সিনেমাটি রাজপাল যাদবের জন্য বেশ দাঁড়িয়ে যায় এবং শেষ পর্যন্ত দেখা যায়। এবং শেষ পর্যন্ত দেখার পর সিনেমাটি কিন্তু খুবই একটা ক্লিশে সিনেমাই মনে হবে,
খালি যেটুকু রাজপাল যাদব যতক্ষণ থাকবে সেইটুকুই একবার দেখা যায়, বেশ ভালো লাগে। এছাড়া সিনেমাটির মধ্যে কিচ্ছু নেই খুবই। এবং জি5-এর সিনেমা আমি কেন জানি কালার টোনগুলো এরকম হয়, কেন এডিটিং স্টাইল এরকম হয়, সে যেন মানে কীরকম একটা হয়, মানে এই জি5-এর সিনেমাগুলো আমার যেন ঠিক একদম মানে কী বলবো জমে না। এদের যেন কালার টোন, এডিটিং স্টাইল, ঠিক আছে, মানে সেটা কীরকম টাইপের হয়, ডাবিং বলুন বা মানে কথাবার্তার ধাঁচ একটা যেন কীরকম, আমি সাইলেন্স দেখেছি, ঠিক আছে, তারপরে রিসেন্টলি রিলিজ হয়েছিল হাউস অফ ডেড, ঠিক আছে, মানে হাউস অফ লাইস বলে যে সিনেমাটি, সেগুলো সব যেন ওরকম কালার টোনগুলো এরকম যেন ঠিক একটা যেমন ক্লিসে ক্লিসে ভাব, একটা সস্তার মনে হয়। তো এই ফিল্মটাও সেরকমই, জাস্ট টাইম পাসের জন্য একবার দেখা যায়, ঠিক আছে, দেখে ভুলে যাবে, কেউ মনে রাখবে না এইসব সিনেমাকে। এবার রাজপাল যাদবের জন্য আমি সিনেমাটি দেখি, সত্যি বলছি সে যতক্ষণ থেকে আসে স্ক্রিনে একটা মানে বেশ মজা লাগে একটা সিনেমাটি দেখতে, এবং মুখে একটা হাসি থাকে। তো এই থাকে এই সিনেমাটিতে বলার মতো কিছু নেই, গানগুলো তো জঘন্য গান, ঠিক আছে, এখানে আমিত করের পারফরমেন্স মানে সেই ইনস্টাগ্রামে ঠিক আছে, রিলসেই ঠিক আছে, ওই মানে নাচ নুচ এই দিকে ওই দিকে লাফান লাফানি ঠিক আছে। এখানে যে আমাদের হিরোর ক্যারেক্টার মানে যাকে সঙ্গীকে টুইটুকি সাইড সুইটকে এই সিনেমাটি দেখেছিলেন, সেই সিনেমাতে ক্যারেক্টার এই অ্যাক্টার ভালো, কিন্তু একে ঠিকভাবে ইউজ করা হয় না, ঠিক আছে। আমি জানি না কেন মানে এরকম সিনেমাতে কাজ করে, কিন্তু সোনুকি টিকটকি সুইটেতে তার ভালো কাজ ছিল। এবং এর আরেকটা ফিল্ম ছিল ওই ন্যাড়া নিয়ে, ঠিক আছে, চুল ওঠা নিয়ে, নামটা ভুলে যাচ্ছি আমি, সেই ফিল্মটাতেও মোটামুটি এর কাজ ভালো ছিল। তো একে অ্যাক্টার ভালো, একে ঠিকভাবে ইউজ করতে হবে। তো সিনেমাটি ওয়ান টাইম ওয়াচ একটা সিনেমা, ঠিক আছে, খুবই ক্লিশে সিনেমা, আপনারা চাইলে দেখতে পারেন, আমি টাইম পাস করার জন্য দেখেছি। তো জি5-এ অ্যাভেলেবেল আছে, আপনারা পেয়ে যাবেন, একদম নতুন রিলিজ হয়েছে। তো এই ছিল আমার মতামত এই সিনেমাটিকে নিয়ে। আপনারা এই সিনেমাটি চাইলে দেখতে পারেন, যদিও না দেখেন কোনো ব্যাপার নেই। এবং যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। যে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।